আচ্ছা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আহ, তাহলে এই হলো আমাদের গত ক্লাসের আলোচনা, এই হলো সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমরা এই যে সাইন, কস, কোসেক, সেক, ট্যান, এই যে পরিভাষাগুলো, এই পরিভাষাগুলো আসলে কি? এই পরিভাষাগুলো হলো এই যে সমকোণী ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজের এক বাহুর সাথে আর এক বাহুর অনুপাত। যেমন এই বাহুটা আমি বলেছিলাম অতিভুজ, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু যেটা আছে সেটা হয় অতিভুজ, অথবা সবচেয়ে বড় বাহু যেটা সেটাই হলো অতিভুজ। তাহলে আমরা অতিভুজ চিনতে পারি দুই ভাবে। একটা হলো সমকোণের ঠিক সোজাসুজি বিপরীত যে বাহুটা আছে সেটা হলো অতিভুজ। তাহলে আমাদের অতিভুজ চেনা হয়ে গেল। আর একটা হলো অতিভুজ হলো ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। আচ্ছা, আমরা অতিভুজ চিনলাম। এরপরে আর যে বাকি যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুরও কালকে পরিচয় তোমাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা? সেটা হলো যে তোমার যেই সূক্ষ্মকোণের কথা বলা হবে বা যেই সূক্ষ্মকোণ দেওয়া হবে, এখানে সূক্ষ্মকোণ তো দুইটা, একটা হলো এ কোণ আর একটা হলো সি কোণ। সূক্ষ্মকোণ দুইটা, এটাও একটা সূক্ষ্মকোণ এটাও একটা সূক্ষ্মকোণ। তো আমাকে যেই কোণের উপর নির্ভর করে অঙ্ক করতে হবে, মনে করো এই কোণটা ধরে নিলাম, তাহলে এই কোণের বিপরীত বাহু যেটা সেটার নাম হবে বিপরীত বাহু বা লম্ব। সূক্ষ্মকোণের প্রদত্ত সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা সেটার নাম বলবো আমরা বিপরীত বাহু অথবা লম্ব। আর সূক্ষ্মকোণ সৃষ্টিকারী যে বাহু, এই যে এ বি বাহু, এইটার নাম হলো সন্নিহিত বাহু। এটার নাম হলো কি? সন্নিহিত বাহু। তাহলে আমরা এটাকে পাইলাম, এই এসি হলো অতিভুজ, এটা হলো এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, এবং এটা হলো আমার সমকোণের বিপরীত বাহু। আর আমার এই যে এবি, এই যে এবি, এইটা হলো আমার কি? লম্ব অথবা বিপরীত বাহু। এটা আমরা কিভাবে চিনবো? প্রদত্ত কোণের যেই বিপরীত বাহু সেটার নাম হলো বিপরীত বাহু অথবা লম্ব। আর এই যে প্রদত্ত কোণ, এই কোণকে সৃষ্টিকারী যে বাহুটা রয়েছে সেটা হলো এবি। এই এবিটা হলো সন্নিহিত বাহু। আচ্ছা, এখন যদি আমার কোণ প্রদত্ত কোণ সি হয়, তাহলে এই কোণের বিবেচনায় আমার লম্ব হবে এবি, আর এই কোণের বিবেচনায় আমার সন্নিহিত বাহু, এর আরেকটা নাম বলেছিলাম ভূমি, ভূমি হবে আমার এবি এই কোণের বিবেচনায়। কিন্তু এই কোণের বিবেচনায় আমার লম্ব হলো এবি, আর লম্ব হলো এই বিসি, আর ভূমি হলো আমার এবি। এইটা হলো আমার লম্ব, এটা হলো আমার ভূমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই, আচ্ছা, তাহলে আমরা তিনটা বাহুর পরিচয় জানলাম, তিনটা কোণের পরিচয় জানলাম। এরপরে আমরা কথা বলেছিলাম যে আমরা যে এই সাইন, কস, কোসেক, সেক, ট্যান, হ্যাঁ, কট, এই যে পরিভাষাগুলো, এই পরিভাষাগুলো আসলে কি সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই পরিভাষাগুলো হলো যে একটা বাহুর সাথে আর একটা বাহুর অনুপাত। অনুপাত মানে ভাগ। একটা বাহুর সাথে আর একটা বাহুর অনুপাত, এই অনুপাতের এক এক অনুপাতের এক এক নাম। যেমন গতকালকে তোমাদেরকে বলেছিলাম, মনে করো সাইন যদি হয়, তাহলে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, তাহলে আমার লম্ব হলো কি? এবি, তাই না? আমার লম্ব হলো এবি, আমি লিখে দিলাম এখানে এবি। এরপরে লম্ব বাই লম্ব বাই অতিভুজ, আর অতিভুজ হলো আমার এই এসি। তাহলে এই, তাহলে লম্ব ভাই অতিভুজ, এই যে সম্পর্কটার নাম হলো সাইন। লম্ব বাই অতিভুজ, এই সম্পর্কটার নাম হলো কি? সাইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কস, ট্যান, কট, এই পরিভাষাগুলো একটা বাহুর সাথে আর একটা বাহুর যে অনুপাত, এই দুই বাহুর অনুপাতের নাম হলো এই সাইন, কস, ট্যান। আর আমরা জানি যে আমরা যদি একটা বাহুর সাথে আর একটা বাহুর অনুপাত দেই বা ভাগ দেই, তাহলে আমরা 6 ভাবে ভাগ দিতে পারি। দেখো, অতিভুজের সাথে লম্বের ভাগ হতে পারে, হ্যাঁ, অতিভুজের সাথে ভূমির ভাগ হতে পারে, এই গেল একটা। লম্বের সাথে অতিভুজের ভাগ হতে পারে, আবার লম্বের সাথে ভূমির ভাগ হতে পারে, এই গেল দুইটা, চারটা। আবার এই যে ভূমির সাথে অতিভুজের ভাগ হতে পারে, আবার ভূমির সাথে লম্বের ভাগ হতে পারে, এই হলো 6টা। তাহলে এই যে 6টা ভাগ হতে পারে, আর আমার পরিভাষার নামও কয়টা? 6টা। সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট, 4টা পরিভাষা। গতকালকে বাংলায় তোমাদেরকে আমি বলেছিলাম যে সিলতি, কহিল, কসবতি, টলবু, কবুল। এখান থেকে তোমরা কিভাবে সাইন মানে সিলতি, সাইন, সিলতি,
তার মানে হলো সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, তাই না? কসবতী, কস সমান সমান ভূমি বাই অতিভুজ। এরপরে টলবু, ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। হ্যাঁ, কবুল, কট সমান সমান ভূমি বাই লম্ব। আবার তোমরা ওই যে সাগরে লবণ আছে, তোমরা এটাও তোমাদেরকে ক্লাসে শিখিয়েছি স্যার, ওটার মাধ্যমে তোমরা বের করতে পারো। তো এটা হলো গতকালকের আলোচনার ফিডব্যাক, বা গতকালকে আলোচনাটা আমি আবার তোমাদের সামনে একটু উপস্থাপন করলাম। গতকালকে যারা ছিল না, আশা করি তোমরা এখান থেকে বুঝেছো। আচ্ছা, এবার শুধু যার প্রশ্ন থাকবে সে মাইকটা খুলে একটু কথা বলবো, সবাই মাইক খুলবা না, অপ্রয়োজনে মাইক খুলবা না। আচ্ছা, এই এতটুকু আলোচনার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা একজন একটু বলো। কোনো জায়গাটা বুঝো না এমন আছে কিনা একজনে, যে বুঝো না বা যার প্রশ্ন আছে সে মাইকটা অন করলো। আচ্ছা, এখনো যাদের ভিডিও বন্ধ আছে আমি নিশ্চয়ই তাদেরকে বের করে দেব। আমি এক একজনকে বের করে দিয়ে নাম ঘোষণা করে করে বের করে দিচ্ছি, দেখো তোমরা। আহ, ভিডিও বন্ধ কোনোভাবেই রাখা যাবে না। আচ্ছা, সালমান আজিজ তুমি আছো ক্লাসে? সালমান আজিজ ক্লাসে আছো? 120 রোল সালমান আজিজ। জি। তোমার ভিডিও বন্ধ কেন? আছি। হ্যাঁ, আমি তো এভাবে নাম ধরে ধরে। ক্যামেরায় সমস্যা, না ক্যামেরায় সমস্যা। না, ভিডিও চালু করতে হবে। এবারে রিফাত, রিফাত কে? তানভীর ইসলাম, কথা বলো, যার নামটা কি? তানভীর ইসলাম। সালমান আজিজ, তুমি ভিডিও চালু করো, নাহলে কিন্তু তুমি ক্লাস থেকে বের হয়ে যেতে হবে তোমাকে। আমি বের করে দেবো। নাফিস সরকার, তুমি গতকালকেও ভিডিও বন্ধ করে রাখছো। নাফিস সরকার, কথা বলো। ও সম্ভবত মোবাইলের কাছেই নাই। নাফিস সরকার, এই নাম ডাকা মানে হলো তুমি মোবাইলের কাছে আসো কিনা এটা আমি দেখতেছি। নাফিস সরকার নাই, মোবাইলের কাছে নাই। এরপরে এই নাইমা আক্তার দিয়ে কে যুক্ত হয়েছে, কথা বলো। নিজের নাম লেখো নাই। নাইমা আক্তার কে? তোমার স্ক্রিনে মেসেজ পাঠিয়েছি ই করার জন্য, কথা বলো। নাইমা আক্তার কে, কি দিয়ে? কথা বলো না কেন? নাইমা আক্তার কে? নাই। এবার এই যে নাফিস সরকার, ও ক্লাসেই নাই, কথা বলতেছে না। আইয়ুব গাজী, কথা বলো। খালেদ সাইফুল্লাহ, জি, আবরার আসসালামু মাহমুদ। আলাইকুম। বাবা, তোমরা ভিডিও এতবার বলার পরে ভিডিও কেন বন্ধ রাখো? কেউ ভিডিও বন্ধ রাখবে না। এরপর কিন্তু আমি বলবো না, আস্তে ক্লাস থেকে বের করে দেবো। আচ্ছা, খালেদ সাইফুল্লাহ নাই, নাফিস সরকারকে ক্লাস থেকে বের করে দিলাম। হ্যাঁ, ক্লাস থেকে বের করে দেওয়া হলো। এরপরে এই 2025-25 দিয়ে যারা যুক্ত হয়েছে, এই 25 কেটে তোমার নিজের নাম লেখো। সোহাইব, তুমি কিছু বলবা নাকি? জি হুজুর। বলো। হুজুর, বুঝবো কিভাবে কোনটা লম্ব কোনটা ভূমি? ধন্যবাদ। আচ্ছা, আহ, ফারাবি, ফারাবি তুমি বলো, কিভাবে বুঝবো কোনটা লম্ব কোনটা ভূমি? আমি বুঝছি কিন্তু বুঝাইতে গেলে একটু সমস্যা হবে। কি বুঝাইতে পারবা? কি বুঝাইতে পারবা কোনটা লম্ব কোনটা ভূমি? প্রশ্ন হলো কিভাবে বুঝবো কোনটা লম্ব কোনটা ভূমি। তোমাকে যখন লম্ব বা ভূমি বের করতে বলা হবে, তখনই তোমাকে প্রশ্ন আসবে যে কোন কোনকে ভিত্তি করে আমি লম্ব বের করব। কারণ লম্ব কাকে বলবো আর ভূমি কাকে বলবো, এটা নির্ভর করবে কোণের উপরে। ঠিক আছে, কোণের উপরে নির্ভর করবে। এখন কোণের উপরে যেহেতু নির্ভর করবে, আমাকে তো কোন কোনটা কোন কোনটা সেটা তো জানতে হবে। এখন কোন সূক্ষ্মকোণ, একটা সমকোণী ত্রিভুজে দুইটা সূক্ষ্মকোণ থাকে, তো যেই কোণের কথা বলা হবে সেই কোণের বিবেচনায় লম্ব হবে। যেমন আমি আবার তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, কে জানি প্রশ্ন করছিলা, আবার কথা বলো, বাকিরা মিনিট করে রাখো। সোহাইব। জি হুজুর, আমি। আচ্ছা সোহাইব, তোমার প্রশ্ন ছিল কোনটা লম্ব, কিভাবে বুঝবো? তা আমি জি। উত্তরে বললাম যে আহ, এটা কোণের উপর নির্ভর করবে কোনটাকে আমি লম্ব বলবো। আচ্ছা, এখন দেখো এই যে একোণ আছে এখানে, খেয়াল করো, এখানে যে একোণ আছে, একোণ,
জি। এই যে একন, আরে তোমরা কেন করতেছো এত? কি পাঠায় এটা? রিকোয়েস্ট অল কম্পেনিয়ন, এটা কে পাঠায়? এটা আবরার মোহাম্মদ কে? 65 রোল। ক্লাসে নিরিবিল ক্লাস করবা, এগুলো টিপাটিপি করবা। আচ্ছা দেখো, এখানে একন আছে, খেয়াল করো, একন দেখিছো? জি। এই কোণের উপরে যদি ভিত্তি করে আমি লম্ব বের করতে বলি, তাহলে এর বিবেচনায় এই কোণের বিপরীত বাহু যেটা, অর্থাৎ এই যে বিসি, এটা হবে লম্ব। জি। আর ভূমি হবে এই কোণটাকে সৃষ্টিকারী যে বাহুটা আছে, অর্থাৎ এবি। আর এটা তো অতিভুজ, এটা তো আমরা আগে ফাইন্ড করে ফেলেছি। এই জি। কোণের বিবেচনা এটা হলো সূক্ষ্মকোণ। আর একটা সূক্ষ্মকোণ আছে সিকোণ। এখন সিকোণ যদি তোমাকে বলা হয়, তাহলে সিকোণের বিবেচনায় লম্ব হবে এই কোণের ঠিক বিপরীতে যেটা আছে, অর্থাৎ এই এবিটা, এটা হবে তখন লম্ব। আর এই সিকোণ সৃষ্টিকারী বাহু হলো বিসি, এটা হবে তখন ভূমি। বুঝেছো তোমার প্রশ্নের উত্তর? জি। তাহলে আমরা লম্ব বলবো কার বিবেচনায়? কোণের। সূক্ষ্মকোণের বিবেচনা স্যার। লম্ব হবে কার বিবেচনায়? প্রদত্ত কোণের বিবেচনা। কোণের, প্রদত্ত কোণের বিবেচনায়। ঠিক আছে। জি। জি। তবে আমি বলে দিই, অধিকাংশ সময় যদি কোনো কিছু বলে দেওয়া না হয়, তাহলে সাধারণত তোমার সূক্ষ্মকোণ এই নিচেরটা ধরে নেওয়া হয়। হ্যাঁ, মনে রাখবা, সাধারণত সূক্ষ্মকোণ নিচেরটা ধরে নেওয়া হয়। ক্লিয়ার, বুঝছো? জি। আর কোনো প্রশ্ন আছে? না। প্রশ্ন থাকলে বলো। আঁকবো কেমনে? আবির গাজী আছে, আবির গাজী? সাজ্জাদ। আবির গাজী কি আছো? জি হুজুর আছি। আহ, তোমাকে শেষে কালকে খুঁজছিলাম, অথবা ডিসকানেক্ট হয়ে গেছে। বুঝছো আজকে পড়াটা কি বুঝছো? আবির গাজী পড়া বুঝছো? হুজুর নেট ছিল না। আচ্ছা, এখন এতক্ষণ যে আলোচনা করছি, এটা বুঝছো কিনা? মানে গত ক্লাসের আলোচনাগুলোই করেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু সামনে আলোচনা শুরু করি, নতুন আলোচনা। এরপরে গতকালকে আরো একটু আলোচনা হয়েছিল, সেটা হলো তোমাদেরকে সূত্র পড়া দিয়েছিলাম, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, মনে আছে? জি। জি। হুম, তিনটে সূত্র পড়া দিয়েছিলাম। সেই তিনটে সূত্র এই যে এখানে, এই যে এই একটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, তাই না? জি। ভুলে গেছো নাকি? না। এই যে সাইন জি স্কোয়ার হ্যাঁ। প্লাস কস স্কোয়ার সমান সমান 1। আমরা আর একটা দিয়েছিলাম, সেটা হলো এই যে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1। এরপর আরেকটা দিয়েছিলাম কোসেক স্কোয়ার মাইনাস কট কট। স্কয়ার মাইনাস স্কয়ার স্কয়ার ইকুয়াল টু। আচ্ছা, এবার একটা প্রশ্ন গত ক্লাস থেকে বলো তো, এই যে সাইনের সাথে একটা থিটা আছে, কজের সাথে একটা থিটা আছে, এই থিটার মানে কি? কারো মনে আছে? গতকালকে বলেছিলাম এই থিটার মানে কি। চতুর্থ কোণ। কোন কোন এই থিটা হলো কোণের নাম। এটা কিসের নাম? কোণের নাম। কোণের নাম। সূত্র তিনটা হয়েছে তোমাদের? শোনা যায় না। এটা হয়েছে? বুঝি। আচ্ছা, জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করবো দেখি। সামিউল হাসান, 82 রন। সাউন্ড চালু করো। সামিউল, জি। কি হয়েছে তিনটা সূত্র? জি হুজুর। হুম, জি হুজুর। বলো। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, cos স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। মাইনাস গুড, সুন্দর। আব্দুর রাজ্জাক, তুমি বলো তো দেখি তিনটা সূত্র।
জি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান ওয়ান, আসলে কোস কট সেক স্কোয়ার মাইনাস এই, তোমরা তোমাদের সাউন্ডগুলো বন্ধ করে রাখো, মিউট করে রাখো সবাই নিজেকে। আচ্ছা আব্দুর রাজাক, তুমি এবার সাউন্ড চালু করে কথা বলো, আর কেউ চালু করবে না, হ্যাঁ? আব্দুর রাজ্জাক, জি হুজুর সাইন বলো। স্কোয়ার প্লাস কস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান। মাশাআল্লাহ, গুড। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা সূত্র এই পেজ নিয়ে এসেছি, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, এইখানে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান ওয়ান, দেখা যাচ্ছে? জি। তাহসিন আহমেদ, হ্যাঁ দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আমি ই দিয়ে দেখাই তোমাদেরকে। এই যে সূত্রটা, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান ওয়ান। আচ্ছা, এই সূত্রটা দিয়ে আমরা আরো সূত্র বানাতে পারি। সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান ওয়ান, আরো সূত্র কিভাবে বানাবো? এই যে অথবা আছে, দেখো অথবা কি লিখেছে, সাইন স্কয়ার সমান সমান ওয়ান মাইনাস কজ স্কয়ার। এটা কিভাবে? এই উপরের লাইনে একটু খেয়াল করো তোমরা, এই সাইন স্কয়ারকে আমরা যে পাশে আছে অর্থাৎ সমান সমানের বাম পাশে আছে তার অবস্থান, আমরা তাকে সমান সমানের বাম পাশেই রেখে দিলাম। আচ্ছা, সমান সমানের বাম পাশে আরেকটা আছে, সেটা হলো প্লাস কজ স্কয়ার। এই প্লাস কজ স্কয়ারকে সমান সমানের ডান পাশে নিয়ে যদি যাই, তাহলে আমরা জানি যে সমান সমানের এক পাশ থেকে আর এক পাশে যদি কোনো কিছু নেওয়া হয়, তার সাইনটা পরিবর্তন হয়ে যায়। তো কজ স্কয়ার সে সমান সমানের বাম পাশে ছিল, তাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। সেক্ষেত্রে এই যে প্লাস চিহ্নটা সেটা মাইনাস হয়ে গেল, ওয়ান মাইনাস কজ স্কয়ার। তো এটা আর একটা সূত্র হয়ে গেল। মূল সূত্র কিন্তু সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান ওয়ান, এইটাই হলো আমার মূল সূত্র। তো এই মূল সূত্রটা থেকে আমরা আরেকটা সূত্র তৈরি করলাম, সেটা কিভাবে? এই যে সাইন স্কয়ার বাম পাশে ছিল তাকে বাম পাশেই রাখলাম, কজ স্কয়ারও বাম পাশে ছিল, তাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। হয়ে গেল, ডান পাশে কিন্তু আরেকটা শব্দ, আরেকটা সংখ্যা ছিল, সেটা হলো ওয়ান। ওয়ান কিন্তু ডান পাশেরটা ডান পাশেই আছে সমান সমানের, বাম পাশ থেকে চলে এসেছে প্লাস কজ স্কয়ার। তো প্লাস কজ স্কয়ার যখন বাম পাশ থেকে ডান পাশে আসলো, তখন তার সাইন পরিবর্তন হয়ে মাইনাস কজ স্কয়ার হয়ে গেল। তাহলে আমরা এই একটা সূত্র থেকে আরেকটা সূত্র পেয়ে গেলাম, সেটা হলো সাইন স্কয়ার সমান সমান ওয়ান মাইনাস কজ স্কয়ার। আচ্ছা, এরপরে আরেকটা খেয়াল করো তোমরা, মূল সূত্র কিন্তু আমার একটাই, মূল সূত্র আমার একটাই, এই যে এটা সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান ওয়ান। এখান থেকে আরেকটা সূত্র বানানো হলো কিভাবে দেখো। আচ্ছা, এই কজ স্কয়ার সে সমান সমানের কোন কোন পাশে আছে? রিফাত, কজ স্কয়ারটা সমান সমানের কোন পাশে আছে? বাম বাম পাশে। পাশে। বাম পাশে। এই সূত্রটার দিকে একটু তোমরা খেয়াল করো। এই যে এখানে এই কজ স্কয়ার যে সমান সমানের বাম পাশে আছে, তাকে বাম পাশেই রাখা, আর সাইন স্কয়ার সেটাও বাম পাশে আছে। এটাকে যখন আমরা ডান পাশে নিয়ে গেলাম, তখন সাইন স্কয়ার মাইনাস হয়ে গেল, কারণ এইটার সাইন নাই, কোনো সাইন না থাকলে সেটা প্লাস হয়, তাই না? তার জি মানে জি। সাইন স্কয়ারের আগে কোনো সাইন না থাকা মানে হলো প্লাস আছে। তো প্লাস সাইন স্কয়ারকে আমরা যখন উপাশে নিয়ে গেলাম, তখন হয়ে গেল মাইনাস সাইন স্কয়ার। কত চমৎকার! একটা সূত্র আমি মুখস্থ করলাম, সূত্র মুখস্থ হয়ে গেল আমার তিনটা, মানে একের ভিতরে তিন, একের ভিতরে তিন। জি। কিভাবে সূত্র হলো দেখছো তো? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান ওয়ান। ওয়ান। এখানে আমরা এই সাইন স্কয়ারকে বাম পাশে রাখলাম, আর কজ স্কয়ারকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস কজ স্কয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে আবার আমরা এই প্রথমবারে আমরা কজ স্কয়ারকে ও পাশে নিলাম, কিন্তু দ্বিতীয়বারে আমরা কজ স্কয়ারকে বাম পাশে আছে ওকে বাম পাশেই রেখে দিলাম, সাইন স্কয়ারকে ডান পাশে নিয়ে গেলাম, হয়ে গেল ওয়ান মাইনাস সাইন স্কয়ার। আচ্ছা জুনায়েদ, রাওয়াহা, তুমি বলো, হ্যাঁ কি বলবো?
বাবারা তোমরা ইয়ে মিউট করে রাখবা, যার কথা বলা দরকার না মিউট করে রাখবা। কারণ কি, তোমার আনমিউট থাকলে আশেপাশে সাউন্ড চলে আসে। এটা তুমি নিজেও জানো না যে সাউন্ড চলে আসছে। হ্যাঁ, এবার তো কে যেন হ্যান্ড রেজ করলা, তুমি কথা বলো। কিছু প্রশ্ন আছে তোমার? এখানে কারো কোনো প্রশ্ন আছে? এখানে আচ্ছা। যদি আরেকবার বুঝে দিলে ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ। আরেকবার বুঝাই দিই, দেখো। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান ওয়ান, এই সূত্রটা আমরা মুখস্থ করেছি। এই সূত্রটা দিয়ে আমরা আরো দুইটা সূত্র তৈরি করেছি। সেটা কিভাবে? সেটা হলো সমান সমানের বাম পাশে কে কে আছে আমরা একটু দেখি। সাইন স্কোয়ার আছে প্লাস কজ স্কোয়ার, এটা হলো বাম পাশে। আর ডান পাশে আছে ওয়ান। এখন একটা নিয়ম হলো যে বাম পাশ থেকে কোন সংখ্যাকে যদি ডান পাশে নেওয়া হয় তাহলে তার সাইন পরিবর্তন, অথবা ডান পাশ থেকে যদি কাউকে বাম পাশে আনা হয় তাহলেও তার সাইন পরিবর্তন হবে। তো এই নিয়মকে ভিত্তি করে আমরা কি করলাম? এই নিয়মকে ভিত্তি করে আমরা কি করলাম? এই সাইন স্কোয়ার কে বাম পাশে রেখে দিলাম। দেখো, এই যে বাম পাশে রেখে দিলাম। কজ স্কোয়ার কে আমরা ডান পাশে নিয়ে গেলাম। কজ স্কোয়ার বাম পাশে থাকা অবস্থায় ছিল প্লাস, আর ডান পাশে গিয়ে সে হয়ে গেল মাইনাস। তার মানে সাইন স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার, এই একটা সূত্র হলো। আর একটা সূত্র হলো এই কজ স্কোয়ার সে বাম পাশেই ছিল, তাকে বাম পাশেই রাখলাম। এই যে এই সূত্রটার দিকে খেয়াল করো, বাম পাশেই রাখলাম। আর সাইন স্কোয়ারও বাম পাশে ছিল, তাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তো ডান পাশে নিয়ে যাওয়ার কারণে মাইনাস হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তার মানে হলো কজ স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। আমি সূত্র মুখস্থ করলাম একটা, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান ওয়ান। সেখান থেকে আমার দুইটা সূত্র তৈরি হয়ে গেল। একটা হলো সাইন স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার, আর একটা হলো কজ স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। এবার বলো, প্রশ্ন আছে কিনা এখনো? এই দাগ দিল। এবার দাগটা দিতেন কে? দাগটা সরান। এই দাগ দিয়ে ভরে লাগবে। আচ্ছা, দাগ মুছে দিয়েছি। আহ সাজিদ হোসেন হুজুর, সাজিদ, বলবা? জি তাহলে হুজুর, সাইন আর দ্বিতীয় কস সূত্রটা কেমন উল্টা পাল্টা লাগে। আচ্ছা বাবা, সেক একটু স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস টেন মোটামুটি স্কোয়ার। সাজিদের কথাটা একটু শুনি। বলো সাজিদ, তোমারটা বলো। হুজুর, সাইন আর কস এই দুটার মানে একবার বুঝে দিলে ভালো হয়। সাইন এবং কস। আচ্ছা, আমি এক কথায় বলেছিলাম জি ক্লাসের শুরুতেই যে বাবা, এই যে সাইন কস ট্যান কোসেক, এই যে সব পরিভাষাগুলো, এগুলো হলো পরিভাষা। এই পরিভাষাগুলো আসলে মানে কি, কোত্থেকে আসলো? সেটা কিন্তু প্রথম সময় বুঝেছিলাম ওই যে চিত্র দিয়ে, মনে আছে? লম্বের সাথে অতিভুজের জি অনুপাত, অতিভুজের সাথে ভূমির অনুপাত, ভূমির সাথে লম্বের অনুপাত, এইভাবে ছয়টা অনুপাত করা যায়। তা এই প্রত্যেক অনুপাতের এক একটা নাম। যেমন সাইনটা আসলো আসলে মূলত সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্বের সাথে অতিভুজের যে অনুপাত অনুপাত, এটার নাম হলো সাইন। জি বুঝছো? তো এই যে অনুপাতটা, এটা এই অধ্যায়ে আমাদের আপাতত লাগবে না, যেহেতু তুমি জানতে চেয়েছো হুজুর সাইন মানে কি। আহ, সেটার একটু তোমাকে বলে দিলাম। এখন আপাতত তুমি মুখস্থ করে নাও, এই যে চারটা পরিভাষা আছে আমার: সাইন, কস, টেন, কট, কোসেক, সেক। এই পরিভাষাগুলো কি করবা? মুখস্থ করে। এগুলো এমনি হুজুর, মুখস্থ করা লাগবে না, এগুলো এমনিতেই এখানে করতে করতে চলে আসবে। তো এখন আমরা শুধু এই হুজুর, সূত্রগুলো মুখস্থ করবো, ঠিক আছে? হুজুর, হুম, মুজাহিদ বলো, নাকি কে বলবা? মুজাহিদ, তুমি দাগ দাও কেন বাবা? তোমার কি আর কোনো কাজ নাই? খালি দাগ দিতেছো। দ্বিতীয় নম্বর সূত্রটা কেমন জানি উল্টো পাল্টা লাগছে, হ্যাঁ, একটু বুঝে দিলে ভালো। কোনটা? দ্বিতীয় নম্বর সূত্র, সেক স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার। না, ওটা ওখানে তো বাবা, এই যে 4 নাম্বার, এটা এটা জি জি হুজুর, জি। জি বাবা জি ওখানে জি। যায়নি তুমি। তোমার এই যে প্রথম তিনটা সূত্র, এই তিনটা সূত্রের মধ্যে তোমার কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো। না হুজুর, এটা হয়ে গেছে। এটা মোটামুটি বুঝতে পারছি হুজুর। যাও, আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? সালাম আলাইকুম হুজুর, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। কে নাম বলো? মোহাম্মদ বাকিবিল্লাহ, বাকি বিল্লাহ, বলো। বরিশাল। বলো বাবা। যে বলতে চাচ্ছিলাম যে এখানে সাইন স্কোয়ার, এই সূত্রটাকে যে ঘোরানো হয়েছে,
এখন আমি যদি এইভাবে বলি যে সাইন স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস না বলে -1, তারপরে কস স্কোয়ার, এইভাবে বললে কি সমস্যা হবে? খুব সুন্দর একটা কথা বলেছো, যে হুজুর সাইন স্কোয়ার সমান সমান -1, এরপর কি? হ্যাঁ, কস স্কোয়ার। সেটা তো হয় না। সেটা কিভাবে হয়, এই আমি এখানে লিখে দেখাই, তুমি যেটা বলছো সেটা কি দাঁড়ায়, -1, এরপরে হলো এই তো, তাই না? জি জি। এই এই- এটা এটা হয় না, -1 cos স্কোয়ার, এই দুইটার মাঝে তো একটা সাইন আছে, এক। আর 2 নম্বর কথা হলো যে তুমি ওয়ানকে কেন মাইনাস করবা? ওয়ানকে মাইনাস করবা কেন? ওয়ান তো ডান পাশে ছিল, সে ডান পাশেই আছে, সে তো সাইন মাইনাস হওয়ার সুযোগ নেই, বুঝো না? তাকে জি তো আমরা ডান পাশ থেকে বাম পাশে নেই নেই, মানে নিলে তখন তার মাইনাস হবে। আর সাইনটা হলো সবসময় পূর্বে থাকে। তো এখন কসটা হলো মাইনাস, কিন্তু কজের আগে মাইনাস থাকবে। আর ওয়ানের আগে যদি মাইনাস দাও তাহলে বোঝা যাবে ওয়ান মাইনাস, কিন্তু এখানে তো ওয়ান মাইনাস না, ওয়ানটা তো হলো প্লাস। জি জি। বুঝেছো? জি, বুঝতে পারছি। আর কোন প্রশ্ন আছে? যাও কালকে দেখবো। আচ্ছা, তাহলে এই 3টা সূত্রের মধ্যে তোমাদের কোনো প্রশ্ন এখন মনে হয় আর নেই, তাই তো? দেখে 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 যাও। এই যে কথা বলতে চাবা তাকে হ্যান্ড রেস করতে হবে, এরপর কথা বলো। বাকিরা মিউট করো না কেন বাবা, মিউট করে রাখো, সবাই মিউট। হুজুর, আচ্ছা, সাদ ইসলাম, তুমি কিছু বলবা? হুজুর, এই ওয়ানটা কি বাম পাশে নিয়ে রাখা যায়? হ্যাঁ, মানে সাইন মানে যে যেমন কস বাম পাশে নিয়ে আসা হয়েছে, সেরকম কি এই ওয়ানটা কি বাম পাশে এই ডান পাশে নিয়ে যাবে? কোনটা তো আছে ডান পাশে, ওকে বাম পাশে নেওয়া যাবে কিনা সেটা বলছো তুমি? জি জি। হ্যাঁ হ্যাঁ, যাবে। কেন যাবে না? নিয়ে সূত্র সেটা কি বানানো, নিয়ে সূত্র সূত্র বানানো বানানো যাবে? যাবে, বানানো। তাহলে কি হবে দেখো, আমি তোমাকে দেখাই। এই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান 1 আছে। আচ্ছা, এখন তুমি যদি 1কে আগে নিয়ে আসো, তাহলে সেটা দাঁড়ায় কি, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার -1, তখন সমান সমান, এ পাশে 1 ছিল, তাকে তো তুমি বাম পাশে নিয়ে গেছো, কিছুই থাকে না, তখন সমান সমান হবে 0। এটা হতে পারে সাইন ও, স্কোয়ার প্লাস কজ স্কোয়ার -1 সমান সমান 0। এটা যদি কখনো সূত্রে প্রয়োজন হয় তখন তুমি সূত্র এখান থেকে বানাই নিতে পারবে, কিন্তু তোমার মূল সূত্র হলো কিন্তু এইটা, এটা দিয়ে এবার তুমি কিভাবে সূত্র ঘুরাই ফিরাই বানাইতে পারবো, কোনো সমস্যা নেই। নিয়ম অনুযায়ী সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান 1। আশা করি এই সূত্রটা নয়? আমরা একটু সামনে যাই, দ্বিতীয় যে সূত্র আছে এখনো আমাদের। কি সাদা কিনতে পারি? ইনশাআল্লাহ। আচ্ছা, তৃতীয় সূত্রটার কাছে আমরা যাই। স্যার রহমতুল্লাহ হ্যান্ড রেজ করছো, কিছু বলবা নাকি? আচ্ছা, তোমাকে পারমিশন দিলাম, এবার তুমি সাউন্ড চালু করো। আমরা সামনে যাব, সামনে, আর লেট করা যাবে না এখানে। হ্যাঁ, বলবা কিছু? খাতাগুলা হ্যাঁ, খাতাগুলা কিনতে পারিনি, খাতা কিনতে পারিনি, কিনতে পারো না, এখন তো কি করব, কাছে থাকলে এগুলো তো নোট করবো। কিনে দিতাম। কাছে নাই, মাইটে কাজা হবে, ঠিক আছে, বকেয়া রেখে দিলাম। কিনতে আজকে পারি। আজকেই খাতা কিনবো, আজকেই, হ্যাঁ, ক্লাস শেষে আজকেই খাতা কিনবো। আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই। এই মিনহাজুল ইসলাম গিয়াস নাকি, না জিশান, তুমি কিছু বলবা? 105, জি বলো। না, তাহলে হ্যান্ড রেজ করছো কেন? ভুলে ছিঁড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এখন আর কথা শুনবো না, এখন আমরা আবার একটু সামনে যাব। আচ্ছা, দ্বিতীয় আরেকটা সূত্র তোমরা মুখস্থ করেছো, সেই সূত্রটা কি? সেটা হলো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1। এই যে এই সূত্রটা তোমরা মুখস্থ করেছো, একটু খেয়াল করো। এটা তোমরা মেইন বই থেকে মুখস্থ করেছো, ঠিক আছে না? সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1, মনে আছে অবশ্যই, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1। এইখান থেকে আবার সূত্র বানানো হবে, আরো দুইটা, আগেরটা থেকে যেভাবে দুইটা বানানো হয়েছে এখান থেকে দেখো দুইটা বানানো হয়েছে। সেটা কিভাবে দেখো। আচ্ছা, এই প্রথম এখানে এটা একটু আগে পরে আছে, খেয়াল করো। এই সূত্রটা দিয়ে, এইটা হলো আমাদের মূল সূত্র, এই সূত্রটা দিয়ে এই একটা সূত্র বানানো হয়েছে, দেখো এই যে 4 নম্বরে এই একটা সূত্র বানানো হয়েছে। আমাদের মূল সূত্র হলো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1। সেখান থেকে সূত্র বানানো হলো সেক স্কোয়ার মাইনাস সমান সমান 1 + 10 স্কোয়ার। সেটা কিভাবে খেয়াল করো, সেক স্কোয়ার সমান সমান 1 + 10 স্কোয়ার।
এটা সহজেই বুঝছো তোমরা, এই যে সেক স্কোয়ার সে সমান সমানের বাম পাশে আছে, তাকে বাম পাশেই রেখে দেওয়া হয়েছে। সেক স্কোয়ার বাম পাশে আছে, তাকে বাম পাশেই রেখে দেওয়া হয়েছে। এরপরে এই যে টেন স্কোয়ার দেখো বাম পাশে সে মাইনাস অবস্থায় আছে, এই টেন স্কোয়ার সে বাম পাশে মাইনাস নিয়ে আছে, তাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে নিশ্চয়ই প্লাস হবে। আর ডান পাশে আগে থেকেই ছিল ওয়ান, আর টেন স্কোয়ারকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, প্লাস টেন স্কোয়ার হয়ে গেল। তাহলে সূত্র দাঁড়াইলো সেক স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার। আমি আরেকবার বলি, ফারাবি কি বুঝছো? আমি আরেকবার বুঝাবো, এরপর জিজ্ঞাসা করবো, হ্যাঁ? খেয়াল করো, আমাদের মূল সূত্র আমরা যেটা মুখস্থ করেছি, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান ওয়ান। সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান ওয়ান। এই সূত্রটা থেকে আমরা আরেকটা সূত্র কিভাবে বানাবো? সেক স্কোয়ার দেখো সে সমান সমানের বাম পাশে আছে, ওয়ান সে সমান সমানের ডান পাশে আছে। আমরা সাধারণত সূত্র আহ, এর আগে যে সূত্রটা তৈরি করেছি, সেখানে কিন্তু একটু আগে ডান পাশ থেকে বাম পাশে বা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে একটা সূত্র বানিয়ে ফেলেছি। তো ডান পাশ থেকে বাম পাশে অথবা বাম পাশ থেকে ডান পাশে নেওয়ার নিয়মটা কি? নিয়মটা হলো সাইন পরিবর্তন করা। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, সাইন পরিবর্তন করা। তো এই দেখো সেক স্কোয়ার কিন্তু বাম পাশেই আছে। এরপরে আহ সমান সমান ডান পাশে কিন্তু ওয়ান ছিল, আমরা টেন স্কোয়ারকে যখন ডান পাশে নিয়ে গেছি তখন টেন স্কোয়ার মাইনাস ছিল, সে ডান পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। তার মানে সেক স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার। এই সূত্রটা বুঝছো সবাই? আচ্ছা, মিনহাজুল ইসলাম জিশান, তুমি একটু সাউন্ড চালু করো। জি হুজুর। তোমার ভিডিও বন্ধ কেন? হ্যাঁ, ক্লাস থেকে বের করে। সানুস। এই সূত্রটা বুঝছো তুমি? জি। জিশান, বলো কিভাবে তৈরি করলাম সূত্রটা। স্ট্যাক স্কোয়ার সামনে নিয়ে আসার পরে ওইখানে যেমনি ছিল ওইখান থেকে সামনে নিয়ে আসা হয়েছে। সামনে না বাবা, সমান এটা সমান হলো ডান পাশ বাম পাশ। ডান পাশে নেওয়া ডান পাশে নিয়ে নেওয়া গেছি, হওয়ার বাম পরে। পাশ থেকে ডান পাশে নিয়ে গিয়েছি, তাতে সাইন পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে? জি। জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে এই হলো একটা সূত্র, আর একটা সূত্র বানানো হয়েছে। দেখো এখানে একটু খেয়াল করো, এটা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখানে দুইটা জিনিস পরিবর্তন করা হয়েছে, এই যে সূত্রটা খেয়াল করো। আচ্ছা, আমার মূল সূত্র মুখস্থ করেছিলাম আমরা, কোনটা যেন মনে আছে তো? এই যে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান ওয়ান। এইখান থেকে এই সূত্রটা কিভাবে বানানো হলো দেখো, এই যে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান ওয়ান, এখান থেকে সূত্র বানালাম কিভাবে দেখো। সেক স্কয়ার সে সমান সমানের বাম পাশে ছিল, তাকে বাম পাশেই রাখা হয়েছে। এরপরে মাইনাস ওয়ান, তার মানে হলো ওয়ানটা ছিল ডান পাশে, সেটাকে বাম পাশে নিয়ে আসা হয়েছে। তা ডান পাশে থাকা অবস্থায় এখানে কোনো সাইন নাই, মানে তো প্লাস, তাই না? তো জি। তাকে যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে আনি তাহলে নিশ্চয়ই মাইনাস হবে। তো সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান টেন স্কোয়ার। এখানে টেন স্কোয়ার বাম পাশে মাইনাস ছিল, ডান পাশে গিয়ে সেটা প্লাস হয়ে গেছে, এখানে কোনো সাইন নাই মানে তো প্লাস। এখানে কিন্তু দুইটা সংখ্যাকে পরিবর্তন করা হয়েছে, খেয়াল করো, দুইটা সংখ্যাকে পরিবর্তন করা হয়েছে। আমরা এই লাইন থেকে এই লাইনের সূত্রে কিভাবে গেলাম দেখো, এখানে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান ওয়ান, এখানে সেক স্কয়ার বাম পাশে ছিল, বাম পাশেই রাখা হয়েছে, গুড। এরপরে ডান পাশ থেকে ওয়ান নিয়ে আসা হয়েছে, তো ওয়ান তো প্লাস আছে, সে মাইনাস হয়ে গেছে, সেক স্কয়ার সমান সমান এই টেন স্কয়ার এখানে মাইনাস ছিল, এটাকেও ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে, প্লাস হয়ে গেছে। তার মানে বা ডান পাশ থেকে ওয়ান কে বাম পাশে আনা হয়েছে, আবার বাম পাশ থেকে টেন স্কয়ারকে ডান পাশে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকেই তার নিয়ম মেনেই এক পাশ থেকে আর এক পাশে গেছে, সেই নিয়মটা হলো সাইন পরিবর্তন। সাইন পরিবর্তন করেই গিয়েছে। তাহলে আমাদের এই যে সূত্রটা আমরা মুখস্থ করেছিলাম, সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান ওয়ান, এই সূত্রের আলোকে এই সূত্রের আলোকে আমরা দুইটা সূত্র তৈরি করেছি। একটা হলো সেক স্কয়ার সমান সমান ওয়ান প্লাস টেন স্কয়ার,
আর একটা হলো sec স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান টেন স্কোয়ার। এটা আমরা আপাতত মুখস্থ করে নিব। তাহলে আমাদের যেটা দাঁড়াইলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান ওয়ান, এখান থেকে আমরা দুইটা সূত্র তৈরি করেছি। আর sec স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান ওয়ান, সেখান থেকে আমরা দুইটা সূত্র তৈরি করেছি। এখন আমাদের সূত্র সংখ্যা দাঁড়াইলো ছয়টা। এই ছয়টা সূত্র আমার প্রথম কাজ হলো মুখস্থ করে নেওয়া। আচ্ছা শোনো, আমরা কয়েকজনের 6 জনের হাজিরা নিতে পারি নাই। তোমরা যারা উপস্থিত হয়েছে সকলের হাজিরা আমরা নিয়েছি। আমরা 6 জনের হাজিরা, 6 জন না, 10 জনের মতন তোমাদের হাজিরা কিন্তু আমরা দিতে পারি নাই। এই 10 জন হাজিরা দিতে না পারার কারণ হলো তোমরা নিজের নাম লেখো না। প্রত্যেকে নিজের সামনে দেখো কি নাম লেখা আছে। তুমি নিয়ম অনুযায়ী, যেমন এই একজন লেখছো 2025 ভিডিও ঘুরাইতেছো, তোমার নাম কি জানো বাবা? এই যে তোমার কাছে সাউন্ড চালু করার জন্য মেসেজ পাঠিয়েছি, নাম বলো। সাউন্ড চালু করো। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ বলো, কথা বলো, চালু চালু হয়েছে, কথা বলো। হাসান। হ্যাঁ, হাসান। আচ্ছা। আচ্ছা তোমার নামে ছবির সামনে দেখো তো কি লেখা, কি লেখা দেখা যায়? জি না। কেন তো তোমাকে কি তুমি দেখতেছো? জি। তোমার সামনে কি লেখা এখানে? 2025 লেখা না? দেখা যেন। তোমার ছবির উপর টাচ করো তাহলেই দেখা যাবে। স্ক্রিনে ছবির উপর টাচ করো, এখন দেখো নিচে নাম লেখা উঠছে কিনা। তুমি 2025 লিখে রাখছো। এভাবে সবাই একটু চেক করো তোমার নাম ঠিক আছে কিনা। নাম ঠিক না থাকলে তো হাজিরা দিতে পারি না, আমরা তো হাজিরা নিতেছি। এই হাজিরা তোমার অভিভাবকের কাছে পাঠাই দেবো আমরা, যে তুমি ক্লাসে উপস্থিত ছিলা নাকি অনুপস্থিত ছিলা, নাকি অনলাইন ক্লাসে নাম করে মোবাইল নিয়ে অন্য কিছু করেছো। এরকম কয়েকজন আছো। এই যে তুষার নাকি লেখছে, তুষারের এ 10, এগুলো এগুলো চেঞ্জ করো। ভিডিও বন্ধ কেন? কেউ ভিডিও বন্ধ রাখতে পারবে না। আর একজন ভিভো, ভিভো দিয়া এই যে তোমার ভিডিও চালু করার জন্য আমি মেসেজ পাঠাইছি দেখো। হ্যাঁ, নাম লেখো। যাকে যাকে মেসেজ পাঠাই নাম। এই যে স্যামসাং দিয়ে ভিডিও বন্ধ, এই তোমার ভিডিও চালুর জন্য মেসেজ পাঠিয়েছি, অডিও চালুর জন্য মেসেজ পাঠাইছি। তুমি তোমার নাম রিনেম করো। রুহুল আমিন আছে একজন, তোমার রোল নাম্বার লেখো নাই। রিফাত, রোল নাম্বার লেখো নাই। রিফাত, কথা শুনতেছো আমার? রিফাত, সাউন্ড চালু করো রিফাত। এই যে আমি সাউন্ড চালু, এই ভিডিও চালু করতে বলি সে কেটে দেয়। রিফাত সাউন্ড চালু করো, সাউন্ড চালু করে কথা বলো। সাউন্ড চালু করেছো? জি আসসালামু আলাইকুম। তুমি ভিডিও চালু করো না কেন? কতবার বলেছি ভিডিও চালু করার কথা? আবু সাইদ আটরোল, তুমি ভিডিও বন্ধ কেন? খালেদ সাইফুল্লাহ, তুমি কি কথা শুনতেছো? খালেদ সাইফুল্লাহ, সবাইকে বারবার বলি তোমরা দ্রুত রিনেম করো, দ্রুত রিনেম করো, না হলে কিন্তু তোমার হাজিরা দিতে পারবা। তামিম ইসলাম অভি, তুমি রোল নাম্বার লেখো নাই। সবাই যেভাবে, এই ইনফিনিক্স একজন আছে, ইনফিনিক্স, তো গতকালকেও লেখে নাই। ইনফিনিক্স কে চেনো রে? হ্যাঁ, চিনো? ইনফিনিক্স, তোমার ওখানে দেখো অডিও চালু করার জন্য একটা মেসেজ পাঠাইছি, তুমি চালু করো অডিওটা। হ্যাঁ হ্যাঁ, কথা বলো, কথা বলো। হয়েছে, চালু হয়েছে, কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তোমার নাম কি? মোহাম্মদ জাভেদ হাসান। তো তোমার ইনফিনিক্স লেখা কেন? তোমার নামের আগে সবাই যেভাবে লিখছে R/6, এরপরে এরপরে নাম লেখো। আর ভিডিও বন্ধ থাকবে না কারোই। এই 2025, ওর নাম কি যেন বললো, হাসান, তুমি আবার ভিডিও বন্ধ করে দিতেছো। গ্রুপে ভিডিও দিয়ে দিয়েছি একটা, যে তোমরা কিভাবে নাম লিখবা, সেটা যদি তোমরা এখন না লিখতে পারো তাহলে তো মুশকিল। এ হাসিব এনে
আজকে তাহলে তোমাদেরকে আহ 6টা দিয়ে দিলাম। হ্যাঁ, 6টা সূত্র মুখস্থ পড়া দিলাম। আহ 2টা সূত্র দিয়ে কিভাবে 6টা সূত্র তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিলাম। আর হলো, আর গতকালকে তোমরা 3টা সূত্র মুখস্থ করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান 1, সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান 1, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান 1। এই 3টা সূত্র গতকালকে মুখস্থ করেছিলাম। প্রথম যে 2টা সূত্র, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান 1 আর সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান 1, এই 2টা সূত্র দিয়ে প্রত্যেকটা দিয়ে আরো 2টা করে সূত্র তৈরি করা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে এই 2টার মাধ্যমে সূত্র হইল 6টা, আর একটা শেষে হয়েছে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার। তো একটু তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি, দেখো। তোমরা এই সূত্রগুলো আগামীকালকে অবশ্যই মুখস্থ করে নিয়ে আসবা। এটা তোমাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি এই ফাইলটা। আহ, তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে নিয়ে আসবে। এই যে একদম এখান থেকে শুরু করে আমি চিহ্ন দিয়ে দিতেছি, দেখো। প্রয়োজনে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আহ, এই যে দেখো, এই যে এখান থেকে শুরু করে একবারে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত। এই যে এখান থেকে শুরু করে এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আগামীকালকে তোমাদের পড়া থাকবে। তো সেখান থেকে কিন্তু আমি এইটা, হ্যাঁ, এই যে এইটা, এটা, এইটা, এরপরে এইটা, এই যে আহ 6টা সূত্র, এই 6টা সূত্র কিন্তু আমি এতক্ষণ আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। আর বাকি 2টাও এই একই সিস্টেমের, তোমরা বুঝবা। এই যে মূল সূত্র, এটা মুখস্থ করেছিলাম, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান 1, এটা মুখস্থ করেছিলাম। এখান থেকে এই ডান বাম করে এই 2টা সূত্র আবার বানানো হয়েছে। ঠিক আছে, এই 2টা সূত্র বানানো হয়েছে। তাহলে এখানে আমাদের সূত্র দাঁড়াইলো 9টা। এই 9টা সূত্র আগামীকালকে সবাই একদম ঠুটস্থ করে নিয়ে আসবা। হ্যাঁ, কারণ এই সূত্রের উপর নির্ভর করে আমাদের অঙ্ক করতে হবে। এই সূত্র 3টা পারো না এমন জন্য একজনও পাওয়া না যায়, একদম ঠুটস্থ কণ্ঠস্থ করে নিয়ে আসবা। ঠিক আছে, আচ্ছা। এবার কোনো প্রশ্ন থাকলে বলো, আমরা পরবর্তী ক্লাসে যাব, এই ক্লাসের সময় শেষ হয়ে গেছে। বলো, আর কোনো প্রশ্ন আছে কিনা। সান চালু করতে পারবো, হ্যাঁ, অনেকেই ই হুজুর, করেছে। যে আমি বাকিবিল্লাহ বলতেছিলাম, আমার রোল 7, আমার রোলটা, আমার হাজিরাটা দেওয়া হয় নাই। বাকি বিল্লাহ, জি, না রোল না 7। বাবা, আমরা এখানে নাম ডাকি নেই তো। তোমাদের এখানে নাম লেখা আছে তো সবাই, যাদের ভিডিও চালু আছে, নাম লেখা আছে, তাদের হাজিরাটা, যাদের ভিডিও বন্ধ তাদের হয় নাই। আমরা দেখি আজকেই আমরা তোমাদের অভিভাবকের কাছে এই তথ্যগুলো পাঠাই দেবো। আমি আবারও বলি, যাদের ভিডিও বন্ধ আমরা তাদের হাজিরা কাউন্ট করি নাই। যাদের ভিডিও চালু আছে এবং নাম ঠিক মতো লেখা আছে তাদের হাজিরা দিচ্ছি। এখানে কোনোদিনই হাজিরা টানা হবে না, নাম ডাকা হবে না। এখানে আমরা তোমার এই নাম লেখা আছে এটা দেখে দেখে, আমাদের হুজুর মনোহরগঞ্জ আমারটা হয়েছে। যুক্ত আছেন, মনোহরগঞ্জ হুজুর আমাদের হাজিরা নিয়ে নিয়েছেন। এই এই আজকের ক্লাসে কোনো প্রশ্ন আশা করি নাই। পড়া কি দিয়েছি বুঝতে পেরেছো তোমরা? জি হুজুর শুধু পড়া কি লেখা সহ? হ্যাঁ, 6টা শুধু সূত্র পড়া না, 6টি না কি আমাদের লেখা নাই। বলতেছি, 6টা সূত্র তোমাদেরকে পড়া দিয়েছি। এই 6টা হুজুর সূত্র গ্রুপে ছবিটা পাঠিয়ে দিলে ভালো। শোনো, দিয়ে দিয়েছি গ্রুপে। 6টা সূত্র তোমাদেরকে পড়া, রোল কোনটা দেওয়া হবে? শোনো, 6টা সূত্র মুখস্থ পড়া দিয়েছি, কেমন মুখস্থ না? করে আসবে। এবং এই 6টা সূত্র খাতায় লিখবা 3বার করে, তারিখ দিয়া, প্রতিদিন তারিখ দিয়া এগুলো লিখে রাখবা তোমরা। আমরা মাদ্রাসায় খাতা নিয়ে আসবো, সেই খাতাগুলো আমরা দেখবো এখানে বসে। বা তোমাদের হুজুর, আমরা শুধু লিখে দিব আজকে কি জি, পড়া দিলাম, সেটা গ্রুপে দিয়ে দেব। এবং শুনতে অভিভাবকরা পাচ্ছি। চাইলেও তারা তোমরা পড়তেছো কিনা, বাড়ির কাজ করতেছো কিনা সেটা তারা করবে। চাইলে না, আমরা তাদেরকে অনুরোধ করবো, মেসেজ দিয়ে দেবো, তারা যেন বাড়িতে দেওয়া হয়। ভিডিও গুলো থাকে, মানে রেকর্ডিং এগুলো থেকে যাবে না। রেকর্ডিং গুলো দেবে না, রেকর্ডিং গুলো দিলে তোমরা এই